আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকরভাবে হেলদি নুডলস রেসিপি শেয়ার করব। এইভাবে যদি আপনারা ঘরে একদম স্বাস্থ্যকর উপায়ে নুডলস তৈরি করতে পারেন, তাহলে কেন আর বাইরে থেকে ভেজালযুক্ত নুডলস কিনে আনবেন। এভাবে নুডলস তৈরি করে বাচ্চা বড় সবাইকে খেতে দিতে পারেন, খেতে অনেক বেশি মজা হবে। এখানে নুডলস তৈরি করার জন্য আমি আটা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এখন আটা লবণ একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটু হেলদি করে নুডলসটা তৈরি করব, তার জন্য একটা ডিম ফেটিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। এখন ডিমটা আমি আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে, তাই তাদের হেলথের কথা ভেবেই কিন্তু আমি ডিমটা ব্যবহার করেছি। আপনারা শুধু আটা মেখে ডো তৈরি করে কিন্তু নুডলস তৈরি করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি। পানিটা অল্প অল্প দিতে থাকবো আর মাখাতে থাকবো। এই পর্যায়ে কিন্তু ডোটা অনেকটা আঠালো হয়ে গেছে। আমি কিন্তু পানি দিচ্ছি আর মাখাতে থাকবো। এখানে মেখে দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নেব। আমরা যে রুটি পরোটা খাই ওইরকম করে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি ডোটাকে অনেকক্ষণ মথে নিয়েছি, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মথে নেওয়ার পর আমার ডোটা এরকম মসৃণ হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি কিন্তু নুডলসটা আপনাদের সাথে রান্না করেও শেয়ার করব, তার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো, অর্ধেকটা ক্যাপসিকাম, অর্ধেক গাজর আর কয়েকটা কাঁচামরিচ কুচি। এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, প্রায় 200 গ্রামের মতো হবে, আর ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি ম্যারিনেশন করে রেখে দেব। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে আমি সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের টুকরোর সাথে লেগে যায়। এই চিকেনগুলো মাখা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি আর ডোয়ের কাছে চলে যাচ্ছি। ডোটা কিন্তু আগের চাইতে আরেকটু সফট হয়েছে, আরও একটু মথে নিচ্ছি। এখন এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এক ভাগ নিয়ে কিন্তু আমি গোল করে নিচ্ছি। আমি এখানে একটা রুটি তৈরি করে নেব। আমি রুটিটা কিন্তু আমরা যে রেগুলার রুটি খাই সেরকম করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা গুলিয়ে তারপরে কিন্তু বোতলের মুখ দিয়ে নুডলসটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে এভাবে ভালো লাগে দেখতে নুডলসটা। এই যে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটিটাকে আমি একটা সাইড থেকে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে পিৎজা কাটার থাকলে আপনারা পিৎজা কাটারটা দিয়ে কিন্তু নুডলসটা তৈরি করে নিতে পারেন। আর এই যে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা যতটা সম্ভব চিকন করে কাটার চেষ্টা করবেন, এগুলা কিন্তু সেদ্ধ করার সময় ফুলে ডাবল হয়ে যাবে। আমি কিন্তু নুডলসটা দেখুন কতটা চিকন করে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, সবাই তৈরি করতে পারবেন। আর ঘরে একটু কষ্ট করে যদি এরকম নুডলস তৈরি করে নেওয়া যায়, সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চাদের জন্য কিন্তু প্রতিদিন বাইরের খাবার ভালো না। আপনি মাঝে মধ্যে চাইলে কিন্তু এরকম ঘরে স্বাস্থ্যকর হেলদি নুডলস তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে আমার সম্পূর্ণ রুটিটা কেটে নুডলসটা তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন মাশাআল্লাহ। এগুলা কিন্তু আপনি চাইলে আরও টেনে লম্বা করে নিতে পারেন। আমি সবগুলো নুডলস তৈরি করে নিয়েছি, আর একটু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখানে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল। পানিটা যখন ফুটে বলক চলে আসবে তখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণটা আর দিলাম না, আমি যেহেতু আটায় লবণ ব্যবহার করেছি তাই আর লবণ দেইনি। কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই নুডলসটাকে আমি রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। এই যে দেখুন বলক আসতে শুরু করেছে, আর দেখুন নুডলসগুলো কিন্তু উপরে ভাসতে শুরু করে দিয়েছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নুডলসটা কিন্তু এরই মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিয়েছি, আর দেখুন নুডলসগুলো কতটা ঝরঝর হয়েছে। এখন যদি আপনারা সংরক্ষণ করতে চান নর্মাল ফ্রিজে,
সেই ক্ষেত্রে আপনি নুডলসের গায়ে একটু রান্নার তেল মেখে একটা বক্সে ভরে কিন্তু এটাকে 2 দিনের 3 দিনের মতো রাখতে পারবেন। যখন মন চাইবে রান্না করে বাচ্চাদের দিতে পারবেন। এখন নুডলসটা আমি রান্না করে নেব। আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম করে এখন আমি চিকেনগুলো যে মেখে রেখেছি সেগুলো দিয়ে এখানে চুলা রাসটা হাই রেখে আমি চিকেনগুলোকে ভেজে নেব কয়েক মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি। এই গাজরটাকেও আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটোটা আমি একটু মোটা করে কেটেছি, ক্যাপসিকামের মতো বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, কাঁচামরিচ আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিতে আমি আর কোনো লবণ ব্যবহার করিনি তাই এই পর্যায়ে বিট লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি সবজিটা একদম সেদ্ধ করে ফেলবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। এখন দিয়ে দিচ্ছি আমি যে নুডলসগুলো সেদ্ধ করেছি সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ নুডলসগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনার বাচ্চাদেরকে এভাবে নুডলস তৈরি করে রান্না করে দিলে কিন্তু তারা বুঝতেই পারবে না এটা আপনি হাতে তৈরি করেছেন, বাজার থেকে কিনে আনেননি। এটা দেখতে কিন্তু অনেকটা ম্যাগি নুডলসের মতোই দেখা যাচ্ছে। নুডলসটাকে কিন্তু আমি হাই হিটে রেখেই রান্না করেছি। এখানে আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে, এখন আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করেছি। মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে নুডলসটা, একদম কিন্তু দোকানের কেনা নুডলসের মতো হয়েছে। আশা করব আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।